বিয়ে করেন আমাদের ভাবিকে, তখন তিনি ধর্মান্তরিত হয়েছিলেন। বাবার পরও যদি তার ভালোবাসা পেয়ে থাকি, স্নেহ পেয়ে থাকি, সেটা আনোয়ার হোসেন। অনেক অনেক স্মৃতি। চলচ্চিত্র ছাড়া, অভিনয় ছাড়া আর জীবনে কোনো কিছু চিন্তা করেন নাই। সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন, একটু সেবা করব। আপনারা সবাই ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। যে প্রবীর মিত্র, তাকে কিভাবে আমরা দাফন করব আজিমপুরে। দাদা যখন বিয়ে করেন আমাদের ভাবিকে, তখন তিনি ধর্মান্তরিত হয়েছিলেন। তখন তিনি নাম রেখেছিলেন হাসান ইমাম। তো সব কিছুর মধ্যেই সেই হাসান ইমাম নামটা আছে, কিন্তু সেটা তো আর আমাদের বাংলার দর্শকরা জানে না যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইসলাম ধর্মেই উনি দীক্ষিত হয়েছিলেন। কিন্তু শুধু অভিনয় করার জন্য উনি প্রবীর মিত্র নামটাকেই রেখেছিলেন, কিন্তু সেটা শুধুমাত্র নামে রয়ে গেছে প্রবীর মিত্র। কিন্তু আসলে তিনি আপাদমস্তক একজন হাসান ইমাম নাম ধারণ করেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইসলামের মধ্যেই উনি বিচরণ করেছেন। তাই আমরা সব কিছু শেষ করে আমরা আজিমপুরেই দাদাকে আমরা সমাধিস্থ করব, আমরা দাফন করব। এই হচ্ছে আমার জানা মতো এই পর্যন্ত শেষ। আমার কাছে যা জানা আছে আমি সেটা আপনাদের কাছে এই মুহূর্তে বর্ণনা করলাম। কী যে স্নেহ করতেন, কী যে ভালোবাসতেন। বাবার পরও যদি তার ভালোবাসা পেয়ে থাকি, স্নেহ পেয়ে থাকি, সেটা আনোয়ার হোসেন, তারপরে প্রবীর মিত্র। অনেক অনেক স্মৃতি। কথা বলতে কষ্ট হচ্ছে। গতকালকেই অঞ্জনা ম্যাডামকে হারিয়েছি, তার সাথে তেমন কোনো স্মৃতি নেই। কিন্তু দাদা, প্রথম ছবি থেকে তার সাথে সম্পর্ক। হাতে পায়ে ধরে অভিনয় ভুল হতো সেটাই শিখিয়েছেন। এখন তো আর শেখানোর লোকও নেই, আমরা তো সবচেয়ে বড় হয়ে গেলাম। কষ্ট হচ্ছে দাদা, সুযোগে দিলেন না। সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন, একটু সেবা করব, ওনার সব কথা শুনবো, ওনাকে চিকিৎসা করার সুযোগটা তো দেবেন। দিলেন না, দিলেন না, দিলেন না। যখন বৌদি অসুস্থ হয়েছিল, আমি সেই সংসারটা দেখেছিলাম। মামাসের জন্য চলে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। এই মিথুন, আকাশ, মণি সবাই ছোট ছোট। আমি স্কুলে নিয়ে গেছি, আমি কলেজে নিয়ে গেছি, সব কিছু আমি করেছি। ছোটতে আমি চলে গেলাম, ওদেরকে দেখেন, আর কোনো কথা বলেনি। অনেকে তো জানে না যে আমার সাথে কি সম্পর্ক, কোনো বলিও না আমি যে তার কি ছিলাম। সবাই দোয়া করবেন দাদার জন্য। দাদা যেখানে থাকুক ভালো থাকে। আমার নাম মিথুন মিত্র। আমার বাবা স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। আপনারা সবাই ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আচ্ছা, ওনার বেসিক্যালি ছিল যেটা, সেটা হচ্ছে ওনার আর্থ্রাইটিস ছিল, পায়ের হাঁটাচলা করতে পারতেন না, যেই কারণে ওনাকে বেড রেস্টে থাকতে হতো সারাদিন। এই জন্য ওনার পিছনে শরীরে বেড সোর হয়ে গেছিলো। সেটার অপারেশন করার জন্য আমরা স্কয়ার হসপিটালে ভর্তি করছিলাম ওনাকে। তো অপারেশন হয়ে যাওয়ার পরে উনি হঠাৎ করেই ফুসফুসে সংক্রমণের শিকার হন এবং ইনফেকশন যখন খুব বেড়ে যায় তখন ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায়। তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান। সর্বশেষ সেন্সে ছিলেন উনি 4-5 দিন আগে। হ্যাঁ, উনি নিজের কাজকে অনেক ভালোবাসতেন এবং উনি চলচ্চিত্র ছাড়া, অভিনয় ছাড়া আর জীবনে কোনো কিছু চিন্তা করেন নাই। এটা ওনার নেশা ছিল, পেশা ছিল, সবই ছিল। উনি কাজ করতে না পেরে খুবই মনে কষ্টে থাকতেন
এবং ওনার যারা সহকর্মী যারা ছিল তাদেরকে উনি অনেক মিস করতেন।